এখানে একটা বিশেষ কাজ আপনাদেরকে আমরা দেখাবো এবং প্রথমে আপনারা এই দৃশ্যগুলো দেখেন, একটু দেখা এদিকে। এই যে বস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ভাই বস্তাটা খুলো, বস্তাটা খুলো, বস্তার মুখটা খুলো ভাই, শোনো। হ্যাঁ, এখান থেকে কি দিচ্ছেন আপনারা? যখন আমি এখানে আছি তিনি দেখা করবেন, বস্তাটা এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই যে এখন একটা মিশ্রণ এখানে দেওয়া হচ্ছে, কি মিশ্রণ কেন দেওয়া হচ্ছে আমরা একটু পরে এখানে বলছি। এখন এদিকে আমার যে ক্যামেরাটা করুন, এই যে কাজটা হচ্ছে এখানে, এই কাজের যিনি বরাত নিয়েছেন, যে কোম্পানি, আপনার কোম্পানির নামটা কি? জ্যামস এন্টারপ্রাইজ। তারা এই বরাতটা নিয়েছেন এই কাজের। এখানে কি হচ্ছে? রাস্তায় একটা গর্ত বরাত করা হচ্ছে। এখন আমরা জুনায়েদ মজুমদার, যিনি এই কাজটির দেখানোর দায়িত্বপ্রাপ্ত আছেন, তো এই বিষয়টা কি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন। ওটা হচ্ছে ইকোফিক্সের বর্তমানে পথহোল রিপেয়ার একটা প্রজেক্ট। রাস্তার গর্ত এটা ওই প্রজেক্টের মেইন মোটোই হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা বিভাগ আছে সিএসআইআর বলে। সিএসআইআর তো কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতবর্ষে বিভিন্ন ওয়েদার আছে, ওয়েদারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অনেক বেশি হয়। বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে অনেক জায়গায় কী হয়, আপনার বৃষ্টির জন্য রাস্তার মধ্যে গর্ত হয়ে যায়। এই গর্ত ভরাটের প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার এই বিভিন্ন ওয়েদারে কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার এই বিভিন্ন ওয়েদারে চলনসই গর্ত ভরাটের জন্য এই ইকোফিক্স নামক একটা প্রযুক্তি আবিষ্কার করেছে, যেটা আমাদের এই মেশিনটা বলছি। আচ্ছা, তো এই প্রোডাক্টটা হচ্ছে ইকোফিক্স। তো ইকোফিক্সে কী হয়, ইকোফিক্সটা আপনার যে কোনো ওয়েদারে, হয়তো বৃষ্টি হোক, গর্তের মধ্যে জল হোক, যে কোনো ওয়েদারে ওটা দিয়ে আপনি রাস্তা গর্ত ভরাট করতে পারবেন। এর জন্য কেন্দ্রীয় সরকারের সিএসআইআর ডিপার্টমেন্ট ওটাকে উদ্ভাবন করেছে প্রোডাক্টটা, আর ওটা প্রোডাকশনের দায়িত্ব দিয়েছে এবং ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব দিয়েছে রেমুকা গ্লোবাল বলে একটা কোম্পানিকে। তো সেটা ভারত সরকারেরই অধীনস্থ একটা কোম্পানি, রেমুকা গ্লোবাল। তো ওটার দ্বারা ওটা প্রোডাকশন হয় এবং ওটা ইমপ্লিমেন্টেশন হয়। তো রেমুকা গ্লোবালের সাথে আমাদের লেহারটেক এলএলপি বলে আমাদের আসামে যেটা কাজ হচ্ছে, ওটা রেমুকা গ্লোবাল কী হয়েছে, ওটা ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় সরকার সীমিত কিছু সংখ্যক প্রদেশকে ওইটা ইমপ্লিমেন্টেশনের জন্য দিয়েছে। এর মধ্যে 12টার মতো ওটা অনুমোদন রয়েছে আপাতত ইমপ্লিমেন্টেশনের জন্য। এর মধ্যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যেহেতু মানে আসামের অ্যাডভান্টেজ টু আসাম বলে এটা শুরু হয়েছিল, তখন উনি ওই প্রকল্পটিকে আসামে বাস্তবায়নের জন্য অনুরোধ করেছিলেন এবং একটা অনুমোদনও দিয়েছিলেন। সেই হিসাবের অঙ্গ হিসাবে, সেই প্রযুক্তির অঙ্গ হিসাবে, সেই অ্যাডভান্টেজ আসাম 2 এর অঙ্গ হিসাবে এই প্রকল্পটি আসামে পাইলট প্রজেক্ট হিসাবে প্রাথমিকভাবে এই প্রকল্পটি আসামের 5টি জেলার 8টি ডিভিশনে ওটা ইমপ্লিমেন্টেশনের জন্য শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে আসামের মধ্যে এই 5টি জেলার মধ্যে কামরূপ, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর এবং শিলচর, এই 5টি জেলায় এই প্রকল্পটি আছে পাইলট প্রজেক্টের মাধ্যমে। বাকিগুলোকে আগামী দিনে যদি আসাম সরকার অনুমোদন দেয়, বাকি সবগুলো জায়গা আমরা এখন জুনায়েদ মজুমদারের কাছ থেকে বুঝে নিই এই ইকোফিক্স জিনিসটা কি। একটা কথা আছে, এটা কি আদৌ কাজ করছে। এরপরে তার কাছে আমরা জানতে চাইব, এই যে ক্যাপিটাল থেকে আইনখানি পর্যন্ত যে গর্তের মেশিন, সেই মেশিনে আপনারা কেন যাচ্ছেন না আপনাদের এই মেশিন দিয়ে? তো প্রথমে একটা আমাদেরকে বুঝিয়ে বলুন এই মেশিনটি কীভাবে কাজ করছে। আমি বলছি আমাদের মেশিনের কাজটা পরে, প্রথম হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে আয়রন এবং স্টিলের স্ল্যাগ দিয়ে ওটা তৈরি করা, ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি করা, যেগুলা যার দ্বারা 20 মিনিটসের মধ্যে, যেগুলো ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে যেগুলো প্রদূষণও করে। এগিয়ে আছে কাঁচ এবং লোহা, স্টিল এবং আয়রন, স্টিল এবং লোহার মিশ্রণ দিয়ে তৈরি, স্ল্যাগ দিয়ে তৈরি ওই প্রোডাক্টটা, এবং যার 20 মিনিটের মধ্যে একটা রাস্তা গর্ত ভরাট হয়েছে উইদিন 20 মিনিট। এনিওয়ে এরপরে যদি বৃষ্টি দেয়, একদম বৃষ্টির মধ্যেও যদি আমি গর্ত মারি, তাড়াতাড়ি এটা জমাট বাঁধে না। হ্যাঁ, একদম বৃষ্টির মধ্যে জলের মধ্যেও যদি আমি মারি,
20 মিনিটের মতো ওটা সেট আপ হবে। এই জিনিসটা আবিষ্কার করেছে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই যেগুলো মানে প্রোডাকশন জায়গায় আসামে হয় না বাইরে। না, এখন পর্যন্ত সিএসআইআর যেটা কেন্দ্রীয় সরকার অনুমোদিত একমাত্র একটাই গুজরাটে সুরাটে ওটা হচ্ছে। পরবর্তীতে হয়তো যদি প্রকল্পটি আরও দীর্ঘায়িত হয় 2020-24-25-এর মধ্যে ওই প্রোডাক্টটা আবিষ্কার করেছে সিএসআইআর এবং তারপর থেকে ওটা ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়েছে। তো আসামে অ্যাডভান্সেস টু আসামের পর থেকে ওটা আসামে পাইলট প্রজেক্ট হিসাবে 5টা জেলায় ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয়েছে। ওটার একটা প্রযুক্তি রয়েছে, ওটা ঘোরানোর একটা টেকনিক্যাল আইডিও রয়েছে, যার মাধ্যমে কোনো গর্তটাকে আমাদের টেকনিক্যালি কীরকম করতে হয়, যেটা একটা কৌতূহল থাকে ওটাকে কীরকমভাবে করতে হয় আমাদের টেকনিক্যাল টিমরা ওরকম করে তারপর একটা কন্ট্রাক্টর দিয়ে ওটাকে মেশিন চালিয়ে দেওয়া কত সময় লাগে তোমার একটা অ্যাকুরেট করতে বলা কত সময় লাগে? তো তৈরির পর আমরা যখন আমরা আচ্ছা। কষ্ট ফেলার পর 20 মিনিটের মধ্যে ওটা করতে আমরা তৈরি করে ভরাট করে দিতে পারি। এবং ওটা হচ্ছে যদি আমার নিচের সার্ফেসটা ঠিক থাকে ওই বস্তুটা 2 বছরের মধ্যে নষ্ট হবে না। কোন দিকে কাজ করেছে এখন পর্যন্ত আমাদের কাজ যেহেতু আমাদের চলছে যোরহাট, ডিব্রুগড়, না আমি শিলচরে বলছি। শিলচরের মধ্যে অনেকগুলো রাস্তা হয়ে গেছে, আমরা বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন। এখন পর্যন্ত যেমন সদরঘাট ব্রিজ হয়েছে, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়েছে, জেল রোডে হয়েছে, কলেজ রোডে হয়েছে, দেশবন্ধু রোডে হয়েছে, সানসিটি রোডও হয়েছে। তো আমরা সবটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা এগুলার কাজের একটা ফর্মুলা আছে, প্রত্যেকটা কৌশল যেগুলো আছে আমরা ওগুলা জিওটেক দিয়ে ওগুলা প্রথমে বিফোর, ডিউরিং, আফটার 3টা জিওটেক ফটো আমাদের সরাসরি ওটা আপডেট করতে হয়। ওটার সঙ্গে কোনো ধরনের দুরম্বরই নেই। যেমন আগের কর্তা কীরকম ছিল ওটা জিওটেক আপলোড করতে হয়, কাজের সময় আগে কীরকম ছিল, কাজের সময় কীরকম ছিল, কাজের পরবর্তী কী মানে কেউ মিথ্যা বলতে পারবে না, যেখানে গর্ত ছিল আমি বলে দিয়েছি। এরকম না। এই যে দেখুন, জনগণ যারা রাঙ্গিকাড়িতে এই যে হাসপাতাল রোডে যে করতে মিছিল এখানে কেন আপনারা এসেছেন? কথা হচ্ছে কি আমাদের যেটা প্রকল্প এখন যেটা প্রকল্প চলছে ওটা আসাম সরকারের এপিডাব্লিউডি রোড চলছে। এখন পর্যন্ত আসাম সরকার যেটা অ্যাডভান্সেস টু আসামের জন্য করেছে পাইলট প্রজেক্ট হিসাবে অনলি ফর আসামের কথা বলছি, আমি অন্যান্য জায়গার কথা বলছি না। আসামে শুধু 5টি জেলায় সেটা অনুমোদন দিয়েছে। বাকি যেমন আসাম আমাদের শিলচরের অনেকগুলো রুট খারাপ, বাট ওগুলো হচ্ছে এপিডাব্লিউডি এনএচের মধ্যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি একটা আছে, আইডিএসএল আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। এগুলো আপনাদের ওগুলো আমাদের আপাতত নয়, পরে করে কিন্তু হ্যাঁ কিন্তু NHIDCL আমাদের প্রোডাক্টকে ব্যবহার করছে অন্যান্য জায়গায়। না, যদি ধরুন আপনাদেরকে রিকোয়েস্ট করলো যে আপনাদের ওটা অনুমোদন আছে, আমাদের কাছে পেপারও আছে। NHIDCL অন্যান্য জেলায় অন্যান্য স্টেটে যেমন আমার কাছে পত্র আছে, আমি প্রয়োজন বলে আপনাকে দেখাতে পারবো। মহারাষ্ট্র তো অন্যান্য প্রদেশে NHIDCL কিন্তু NHIDCL পর্যন্ত ওই প্রোডাক্ট ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছে ও ব্যবহার করছেও। কিন্তু আমাদের এখানে যদি আমাদেরকে সুযোগকে ব্যবহার করার জন্য এবং বলে আমরা করবো, করে দেখাবো কতগুলো করার চেষ্টা। দর্শক আমরা এখানে প্রত্যেক তারা একটা আপনি আসুন। আচ্ছা, এটা কি করছেন আপনারা? উনি তো বললেন যে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের তরফ থেকে দিয়ে আমরা বক্সটাকে প্রথমে বক্স কেটে তারপরে আমরা এটা ভরাট করি, লিপো প্রিন্সিপাল মাধ্যমে ভরাট করে দিয়ে এটা যে কম্প্রেসার দিয়ে আমরা চাপা দিয়ে এটা রোলিং ম্যাক্সিমাম 3 টনের মধ্যে। আচ্ছা, আপনারা যে বর্তমান তৈরি করছেন, আপনারা যেমন ধরুন বিটুমিন, বিট মিশিয়ে, পাথর মিশিয়ে করেন, এটার সঙ্গে এটা তফাৎটা কি? এটা হইলো পৌল মিক্সার মতো আছে। এটার মধ্যে কোনো ভিটামিন দিতে পারে না, বিটুমিন লাগে না। এটা রেডিমেড প্রোডাক্ট, রেডিমেড বানানো আছে। এটা রেডিমেড দিয়ে তৈরি করা, শুধু তরকার মধ্যে ঢেলে দিলে মিশিয়ে দিলে হয়। এটা মানে জলে কোনো ক্ষতি করতে জলে আরো বরং টাইট হয়ে যায়। এই যে আপনারা দেখছেন, এই যে আপনারা ব্যাগ দেখছেন, তারপরে এই যে আপনারা ব্যাগের লোক আছেন এখানে, যে সংস্থা রয়েছে সেই সংস্থার যিনি এখানকার যিনি ইনচার্জ তিনি আছেন এবং তারা যে কাজটা করছেন এবং এই কাজটা হলো তারা গর্ত প্লাট করছেন। আপনারা জানেন যে আমাদের শিলচর হলো একটা বৃষ্টিপ্রবণ এলাকা,
এবং একটু বৃষ্টি হলে আমাদের বন্ধ হয়ে যায়, যার জন্য এই টেকনোলজি আমাদের এখানে অত্যন্ত উপযোগী। এবং আমরা দেখছি যে আমি আমাদের স্ক্রিনের সামনে পাশে আপনারা ছবি দেখছেন যে কীভাবে কাজ করা হচ্ছে। তো আপনাদের এই যে কাজ, আমি আলোচনা শেষ পর্যায়ে এসে যাচ্ছি, আপনাদের এই কাজ কতদিন চলছে? আমাদের এখন বর্তমান প্রাথমিকভাবে যে অর্ডার আছে আমাদের কাছে, ওই একটা কোয়ান্টিটি আমাদেরকে পাইলট প্রজেক্টে যে কোয়ান্টিটি দেওয়া হয়েছে ওটা কমপ্লিট করার আগ পর্যন্ত আমরা ওইটা প্রজেক্ট চালিয়ে যাব। পরবর্তীতে যদি ফিউচার থেকে আমাদের মানুষ যারা সরকারের সাথে জড়িত লোক আছেন এবং বিভাগীয় কর্তৃপক্ষ যদি মনে করেন এই ব্রড কৌশলের ফিউচারের জন্য কার্যকরী, তো ওরা যদি আবার আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের সাথে, আসাম সরকারের সাথে, যে আমাদের ওটা আরও এক্সটেন্ড করার জন্য, তো আমরা কন্টিনিউ ওটা করে চালিয়ে যেতে পারি। দর্শকরা, এটা অত্যন্ত সুখবর। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা আসলে শিলচর তো গর্তের মিছিল, এই গর্তের মিছিলের মধ্যেও এই 4 রোডে এখন কাজ চলছে আপনারা দেখছেন। এবং তারা বলেছেন যে জেল রোডও করেছেন, আরও বিভিন্ন জায়গায় তারা কাজ করেছেন এবং তারা সফলভাবে কাজটা করছেন। এবং এটা তারা বলছেন যে 2 বছর পর্যন্ত কোনো চিন্তা নেই এবং জলের মধ্যে একটা কাজ করবে। তো এত সুন্দর একটা প্রজেক্ট আপনারা এখানে এনেছেন এবং সরকারের কাছে আপনারা কাজ করছেন। আপনাদেরকে দেখলাম নিশ্চয়ের সঙ্গে আপনারা কাজ করছেন। আপনাদের মধ্যে একটা ভাগ আমরা দেখতে পাই।